আসবে। কদিন লাগবে বাপ? না হলেও 2-3 মাস তো লাগবে। 2-3 মাস? ওকে বাড়ি চলো, জমি জায়গা বেচে দিয়ে অন্য গ্রামে চলে যাবো। কেন রে? শুনতে পাচ্ছ না? 3 মাস কারেন্ট আসবে না বলছে। এই গরমে থাকতে পারবো নাকি? তাই বলে জমি বিক্রি করে গ্রাম ছেড়ে চলে যাবো? বাঁচতে তো হবে, এই যে গরম পড়ছে, কারেন্ট না থাকলে তো এমনিতেই মরে যাবো। তুই একটু চুপ কর না ভাই। তোমরা তো শিক্ষিত মানুষ, একটা কথা বলো দিনি, এমন কোনো এসি আছে যা কারেন্ট না থাকলেও চলবে? হ্যাঁ আছে। আছে। কত টাকা লাগবে বলো, আমি এক্ষুনি কিনবো। 2000 টাকা। আমরা গরমে মরছি, আর তুমি এখানে আর কি মারছো নাকি? হ্যাঁ না না চাচা, আপনি হলেন গুরুজন ব্যক্তি, আপনার এখানে আর কি মারবো। আপনি আমাকে 2000 টাকা দেন, আপনাকে আমি কাল কি এসে এনে দিছি। সত্যি বলছে ভাই? হ্যাঁ। তাহলে এই নাও টাকা, আমার জন্য একটা নিয়ে এসো। আপনারা যে যেখানেই থাকেন আমাদের গাড়ি কাছে চলে আসেন, আপনাদের এসি চলে এসেছে। আপনারা এসে আপন আপন এসি নিয়ে যান। আমাদের এসে চলে এসছে ভাই। হ্যাঁ চলে এসছে, আর আমার সববারই এসে চলে এসছে। আপনারা একটু শান্ত হয়ে দাঁড়ান, আপনাদের সবাইকে এসে দেওয়া হবে। এ রবি, ওই ডালাটা খোলতো। এইগুলাই তো তোমাদের এসি। এসি মানে? তুমি আমাদেরকে পাগল পেয়েছো নাকি? এত আমরা দেখতে পাচ্ছি সামান্য গাছ, আমাদের এসি কোথায় তাই বলো। যে গাছে আমাদেরকে ফুল ফল অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেই গাছকে তোমাদের সামান্য মনে হচ্ছে? বাহ, হায় রে মানুষ। আচ্ছা চাচা, আপনার বয়স কত হবে? এই 3 কোণের মতন হবে বোধহয়। আচ্ছা চাচা, আপনি যখন জোয়ান ছিলেন তখন কি এরকম গরম পড়তো? না না বাপ, তখন তো খুব সুন্দর আবহাওয়া ছিল। বর্ষাকালে 5-7 দিন ধরে পানি লেগে থাকতো, কত সুন্দর বাতাস বইতো। চাচা, তখন কি এসি ছিল? তখন এসি কোথায় বাপ? 4-5 জনা কাজ করতে করতে দুপুরবেলা গাছতলা কি বসতো, ওইটাই এসি। সেদিন কি আর আছে বাপ? সেই দিনই আছে চাচা, শুধু আমরা পাল্টে গেছি। আজ নিজের স্বার্থের জন্য একের পর এক গাছ কেটেই চলেছি। এইভাবে যদি চলতে থাকে চাচা, 20 বছর পর আর এসিতেও কন্ট্রোল হবে না। পুরো পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। তাই আপনাদের সবার জন্য 50 টাকায় এসি নিয়ে এসেছি। আর যদি আপনারা একটা করেও গাছ লাগান, তাহলে আমরা এই চাচার মতন আবারও সেই গাছতলায় বসে এসির হাওয়া খেতে পাবো। আমরা সব বুঝতে পেরেছি, আমরা এসি লাগাবো না, আমরা সবাই গাছ লাগাবো। আসো আসো আব্বা বসো। গ্রামের খবর সব ভালো তো? দেখলাম তোমার নাতনা একবারে তোমার মতনই দেখতে হইছে। তুমি একটু সোফাতে বসো মা, আমি আসছি। ছেলেগুলো এলি থেকে অপমান হইলি তো? তোমাকে আমি বারবার করে বারণ করনু যে বাড়িতে আসবো না, তাও তুমি আমার কোনো কথা শুনলি না। ওগো, তুমি ওরকম করছো কেন? বৌমা তো ঠিকই বলিছে, আমরা কমরে থেকে আসছি, ছেলে যদি কোনো অসুখ হয়ে যায়। তা কেন, চলো আমরা হাত মুখ দিয়ে এসে নাতনিকে কোলে লেগি। তুমি গেলে যাও, আমি যাব না। ঠিক আছে তুমি থাকো, আমি যাচ্ছি। কি গো, তুমি যাবো না বললি যে? আসনু, দাঁড়াও, হাত মুখটা ধুইলেই। আমি রেতে খাইতে পারবো না, পারলে তুমি রেতে খাও গা। ওরকম করছো কেন? আব্বা মা সারাদিন কলকাতাতেই আছে, কখন খেয়েছি না খেয়েছি তার ঠিক নাই।
আর আমি রাখতে পারি নাকি তাই রেডি খাওয়াবো? ওসব আমি জানিনি। আমি রাখতে পারবো না বলেছি তো পারবো না। পারলে তুমি হোটেল থেকে গেলে সে খাওয়াও গা। মা আব্বা তোমরা এখানে? এ তো বুড়িকে একটু কোলে নিতে আসনু। ঠিক আছে তোমরা ঘরে বসো, আমি তোমাদের লাগি খাবার নিয়ে আসি। না না থাক, তোকে আর খাবার আনতে হবে না, আমরা খেয়েই এসছি। কই আমাদের বুড়ি কই? তোরাই তো আবার কে আসলো? কি ব্যাপার তুই এত রাইতে? আর বলিসনি, বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেল, তাই আর বাড়ি গেলাম না। ভাবলাম তোর বাড়িতেই থেকে যাই। খুব ভালো করেছি। কিছু খাবার আছে রে? হ্যাঁ থাকবে না কেন? তুই হাত মুখ ধুয়ে টেবিলে বস, আমি মাংসটা গরম করে আসছি। এই বুড়োটা কে রে? এটা রোহনের বাপ। যত সব গেও চাষা, তোদের সাথে বলে কথা হতুক না? বাদ দে সব কথা। কোথা থেকে উড়ে এসে চুরি বসেছে। হে দাই লেগ পিসটা খা। না না থাক থাক, আর পারবো না। হ্যাঁ আব্বা বসে আছেন? হ্যাঁ বলো বৌমা, কিছু বলছো? বলতে গেলে আব্বা, আমার ভাই এসছে তো, ও আবার খাটে ছাড়া শুইতে পারে না। হ্যাঁ, তাই আপনারা একটু পাশে ঘরে গিয়ে শোন না, আমি বিছানা পেরে দিয়েছি। ঠিক আছে বৌমা, ওগো ওঠো, চলো আমরা পাশের ঘরে গিয়ে শুই গি। কেন কি হলো? সেরকম কিছু না, বৌমার ভাই এসছে তো, তাই এই ঘরে শোবে। ও ঠিক আছে ঠিক আছে, চলো। এ আসি নাই, এই ঘরে শুই পড়। আর মন খারাপ করো না, এমনিতেই তোমার শরীর খারাপ, একটু ঘুমাও, কাল সকালেই বাড়ি চলে যাব। কি গো, দুজনকে দুটো ডিম দিনু, তুমি আবার বাবুকে ডিমটা তুলে দিলি কেন? তোমার খাটাখাটনি শরীর, তুমিও একটা খাবা। ও ঠিক আছে, বাবু ডিম খেতে খুব ভালোবাসে, বাবুই খাক। আব্বা আব্বা, আমি আর হাঁটতে পারছি না, আমার পায়ে বিশাল ব্যথা করছে। সারাদিন খেলা করে করে শুধু স্কুলে যাওয়ার সময় পায়ে ব্যথা করে না? আই ঘাড়ে আই। এই দেখো তোমার জন্য শাড়ি আর বাবুর জন্য জামা নিয়ে এসেছি। বাবু এই জামাটা পর দিনই, দেখি কেমন লাগছে।
টাকা বললে এসো, তোমার লেগে কিছু লাওনি? ও কোনো ব্যাপার নাই, আমার আগেকার যা আছে ওইতেই হয়ে যাবে। এই দেখ আব্বা। এই তো আমার সোনাকে কত সুন্দর লাগছে। কি গো তুমি কাঁদছো? বুকে যন্ত্রণা বেরিয়েছে নাকি? ওষুধ দেবো? না গো, পৃথিবীতে এমন কোনো ওষুধ নাই যে এই যন্ত্রণা ভালো করবে। তুমি ঘুমাও। কি গো আব্বা, তোমরা চলে যাচ্ছ যে? তোমার বৌমার রান্না করছে, চারটি খেয়ে যাও। না রে বাপ, তোর বইয়ের হাতে রান্না খেতে হলে তোর বাপ হয়ে আসলে হবে না, তোর শালা হয়ে আসতে হবে। ওগো চলো। একটা বাবা তার সব সুখ নিজের ছেলেকে মানুষের মতো মানুষ করে তোলে। এত কিছুর বদলেও সে কি তার ছেলের কাছে দুমুঠা ভাতের আশা করতে পারে না?